তো আমার পিছনে আছে এই মুহূর্তে পাহাড়, আর পাহাড়ের পিছনে পাহাড়ের পাশে দেখছো ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাচ্ছ। এরা পাহাড়ি জনবসতি। এখানে পাহাড়ি জনজাতি এরা এখানে বসবাস করে এবং পাহাড়িতে তারা থাকে, পাহাড়ি এরিয়া থাকে। তো আমার পিছনে পুরো পাহাড় পাহাড় পাহাড়, শুধুই পাহাড়। যাই হোক, নিচের দৃশ্য দেখায়, নিচে কতটা গভীর দেখো, প্রায় 50 ফুট নিচে, 50, 60, 70 ফুট নিচে একদম। এখান থেকে ছোট্ট একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ মনে হচ্ছে কিছু একটা হয়। যাই হোক, মনে হচ্ছে তো মানুষ চলাচল করে। যত সম্ভব আমার মনে হয় বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স এরা রাস্তা দিয়ে চলাচল করে, আর সম্ভবত আমার সেরকম একটা ধারণা। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। এখন এই জঙ্গলের রাজা আমি, যেহেতু এই জঙ্গল দিয়ে হেঁটে চলেছি। যে নিচে দেখতে পাচ্ছ কতটা গভীর, নিচে প্রচুর গভীর। তো এই জঙ্গলের বর্তমান রাজা হচ্ছে আমি। আর আমার ডান দিকে আছে এটা একটা পাহাড়, বড় পাহাড়। ডান পাশটা দিকটা আমি 3টি পাহাড়, আমার ডান পাশে এদিকটা 3টি পাহাড় আছে, 3টি পাহাড় পার হয়ে এসেছি। আর যত সামনে যাচ্ছে তত পাহাড়, যেন পাহাড়ে একটা হাট বসেছে। যাই হোক, অসাধারণ দৃশ্য লাগছে। যেমন দুদিকে জঙ্গল, প্রজাপতি খেলা করছে, হ্যাঁ, সেই সাথে সাথে পাহাড়, বিভিন্ন গাড়ি ঘোড়া, এবং পাহাড়কে দেখতে এত সুন্দর লাগে, সত্যি অসাধারণ। পাহাড়কে নিয়ে আমার একটা ছোট্ট একটা গল্প আছে। তখন আমি সাইকেলে কলিম্পং গিয়েছিলাম। তো যদি কোনোদিন ঘুরতে যাও, পাহাড়েতে যাও। পাহাড় এমন একটা দৃশ্য, অসাধারণ একদম। তো এই পাহাড়ে সাধারণত জঙ্গল গাছপালা আছে। হয়তো আগামী দিনে তো এমন পাহাড়ের ভেতর থেকে যাব, সেখানে হয়তো কোনো জঙ্গল থাকবে না, শুধু অনলি পাথর থাকবে হয়তো। চলেছি নিচু পাহাড়ের দিকে একদম। সুন্দর সুন্দর ফুলের গাছ, হ্যাঁ, এটা হচ্ছে কাগজ ফুল গাছ।
এই পাহাড়ের চারিপাশে কোনো ঘর বসতি নেই, শুধু জীবজন্তুর ভাল্লুক, হরিণ, হাতি। শুনেছি আগে বাঘ দেখা গিয়েছিল, তো এখন আর নাকি দেখা যায় না। তো জানি না আমার সামনে পড়বে কিনা। একদম বলতে বলতে পাহাড়ের নিচে চলে এসেছি একদম। এই পাহাড়ের নাম হচ্ছে আরোহী পাহাড়, বেশ বড় পাহাড় একটা। বলতে বলতে পাহাড়ের নিচে চলে এসেছি, 3 থেকে 3.5 কিলোমিটার নিচে এসেছি। পাহাড়ের গোড়া আস্তে আস্তে যেন মনে হচ্ছে এই তো এই কাছে এসে গেছি পাহাড়। যাই হোক, এখনো পাহাড়ের পুরোপুরি মানে কিনারায় যেতে সময় লাগবে আমার এখনো মোটামুটি 2 কিলোমিটার, 1 কিলোমিটার লাগবে এখনই। তো যাই হোক, বলতে বলতে একদম পাহাড়ের নিচে চলে এসেছি, অসাধারণ একটা ভালোবাসা নিয়ে। আর বাম পাশে জঙ্গল দেখছো, কত নিচু জায়গা। আর আমি এখন এই মুহূর্তে হেঁটে চলেছি পাহাড়ের ওপর থেকে। পাহাড়ের ওপর থেকে রাস্তা কেটেছে, এই রাস্তা কেটে পাহাড় কেটেছে, কেটে রাস্তা তৈরি করেছে। পাহাড়ের ওপর থেকে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, একদম পাহাড়ের উপর থেকে চলেছি আমি। তো প্রচুর নিচু এরিয়া যাচ্ছে, একদম 3 কিলোমিটার 4 কিলোমিটার হয়ে গেছে নিচের দিকে যাচ্ছি। এখন না জানি কত কিলোমিটার নিচের দিকে যেতে হবে। যাই হোক, আমাকে তো অনেক কিছু অতিক্রম করতে হবে। পাহাড় কেটে এই সাইডই সব টুকরো টুকরো করে রেখে দিয়ে, ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছে। যেহেতু রাস্তা সমান করতে গেলে পাহাড় কাটতে হবে, আর পাহাড় কেটে যে পাথরগুলো সাইডের দিকে সরিয়ে রেখেছে জেসিবি দিয়ে দাঁড়ায়। এই সেই পাহাড় মনে হচ্ছে এই কাছে, কিন্তু না, এখনো 3-4 কিলোমিটার দূরে। পাহাড়ের নিচে আসতে আমার 3 কিলোমিটার লেগেছে, এখনো 1 কিলোমিটার লাগবে। দেখতে দেখতে 25 দিন পার হয়ে গিয়েছে এবং চলেছি আমি। তো যাই হোক, আমার এপাশে জঙ্গল এবং সামনের দিকে জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল। আর সামনে একটি পাহাড় দেখতে পাচ্ছ। তো মোটামুটি জঙ্গলের ভিতর থেকে চলেছি, পাহাড়ের মাঝখান থেকে রাস্তা আছে, রাস্তার ফাঁক থেকে যাবো আমি। রাস্তার মধ্যেখান, জঙ্গলের মধ্যেখান থেকে রাস্তা আছে, সেখান থেকে যাব আমি। তো হাতে ব্যাগ, হাতে ছোট্ট একটা পানির বোতল, ধীরে ধীরে। এই ঘন জঙ্গল, একদম ঘন জঙ্গল একদম। সামনে একটি সুন্দর একটি পাহাড়। এই জঙ্গলের ভিতর থেকে যাওয়া, সামনে পাহাড়কে অনুভব করা, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। জঙ্গলে চিচি পোকা ডাকছে চিঁ করে। যাই হোক, জঙ্গল মানে অনেক কিছু থাকবে। জঙ্গল মানে অনেক কিছু দেখা যায়। কখনো সাপ দেখা যায়, কখনো ভাল্লুক, কখনো হাতি, কখনো বাঁদর, আবার কোনো কোনো জঙ্গলে বাঘও থাকে। যাই হোক, এখনো বাঘের সম্মুখীন পড়িনি, হাতির সম্মুখীন পড়েছি।
তা চলেছি মোটামুটি আপন মনে, ঘুরে ঘুরে পাহাড় সেই মক্কা মদিনায়। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা পাহাড় কেটে রাস্তা করেছে, তো কখনো নিচু কখনো উঁচু। তো এখন সামনের দিকে যাব, সামনের দিকে এখন নিচু। আর সামনে যে পাহাড়ের একটা অনুভূতি, সত্যি অসাধারণ একটা অনুভূতি পাহাড়ের। বলতে বলতে প্রায় পাহাড়ের কাছে চলে এসেছি। সামনে পাহাড়, তবে এখন 3 কিলোমিটার শুধু নিচের দিকে চলেছি, শুধু নিচের দিকে যাচ্ছি, তাই না কখনো উপরে যাচ্ছি। কখনো নিচে যাচ্ছি, যাই হোক এটা স্বাভাবিক, কখনো নিচে যেতে হবে কখনো উপরে যেতে হবে, তাই বাস্তব। আর দুই ধারে প্রচুর পরিমাণে জঙ্গল, এত ঘন জঙ্গল, একটা ভয়ানক জঙ্গল বলে চলে। আর সামনে পাহাড়। তো সাধারণত আমরা পশ্চিমবাংলার মানুষ পাহাড়কে ভালোবাসি, পাহাড় এরিয়ায় ঘুরতে যাই আমরা। সুন্দরবনের মানুষ জঙ্গল এরিয়ায় ঘুরতে যাই। জঙ্গলের কুল গাছ, যে ভালো লাগলো দেখে। জঙ্গলে তো কুল গাছ আছে, সমস্ত রকমের গাছ আছে জঙ্গলেতে। নিচের দিকে চলেছি, শুধু নিচের দিকে যাচ্ছি, জানি না কতক্ষণ নিচের দিকে যাব। ওই পাহাড়ের কিনারায় হয়তো নিচে, সেখানে যাব হয়তো। পাহাড়টা অনেক বড়, তো পাহাড়ের নামটা আমি এই মুহূর্তে জানি না, তবে জেনে বলার চেষ্টা করব, যেহেতু আমার আশপাশে কেউ নেই এখন।